আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। আমরা তো বলেছি এটা আইনের শাসন চলছে, আইনের শাসন চলছে না, তাকে শেষ করে দিল। ফাঁসি, ওকে শাস্তি দিলে হবে না, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁজাখোর মদ খোর, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরেও যায় ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে? তার মায়ের কোলে কি বাচ্চাটা ফিরে পাবে? আমরা চাই ফাঁসিও চাই, আর এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ করা। সন্ধ্যে 6টার নাগাদ থেকে রিমি বলে আমার পাশের বাড়ি, একদম আমার পাশের বাড়িরই মেয়ে, 11 বছর বয়স। ওর সন্ধ্যে 6টা থেকে আমরা বাড়ির সবাই মিলে খোঁজ করা শুরু করি। আমরা প্রথমে ভেবেছিলাম ও আশেপাশে কোথাও রয়েছে, তারপরে যত রাত এগোয় আমাদের দুশ্চিন্তা হতে থাকে যে আশেপাশে কোথাও থাকলে অন্তত সে বাড়িতে চলে আসতো। আমরা ঠিক 10:30টার সময় সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিমি কালো চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেড়ি ছিল, দুটো মধ্যবয়সী ছেলে মানে 30 থেকে 35 বছরের ছেলে, পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানলো। এই নয় যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমরা অবজার্ভে রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা, এটা নয় তো। পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাল থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে, সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। এখানে যদি পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করত, যদি যথাযথ পরিষ্কার কথা, পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজের ভিত্তিতে পুলিশ যদি সমস্ত এরিয়াটা ব্যারিকেড করে নিত এবং কোথা থেকে কোথা মানে কোন পর্যন্ত তার ওইটুকু